হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিষারকান্দি দরবার শরীফ এর পীর কামেল আমির শরীয়ত মাহতাব তরিকত কুতুবুল আত্তাব শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মতলিবউদ্দিন আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বার্ষিক ওয়াজ বিরাট ইসলাম সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর, আজকের মাহফিল আমাদের মাঝে শুভ আগমন করেছেন দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচার ও প্রসারের অন্যতম মার্কাজ, পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র, ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী, বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় আমির, সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামেল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমির শরীয়ত রাহনুমাই তরিকত মুর্শিদে বরহক হাদিয়ে জামান শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদ রহমান পীর সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালি সাহেব, সাবেক মুহাদ্দিস দারুন নাজাত সিনিয়র কামিল মাদ্রাসা ঢাকা। উপস্থিত অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, সালিকিন তরিকত, লাখ লাখ কোটি কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত আজকের এই জান্নাতের বাগানে আসার বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার আলোচনা করার তৌফিক দান করেছেন। আসুন সেই মহান রবের দরবারে জবানগুলি করে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শিখানো কালেমা দিয়ে কালেমাতুর শুকর আদায় করে দারাজ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম, তার চেয়ে আরো বেশি দুরুদ সালাম প্রেরণ করে ওই নবীজির কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, যেই নবীজির প্রেম মহব্বত ভালোবাসা আমাদের ঈমান, কথা বলেন ঠিক কিনা? সেই মদের প্রিয় নবী যিনি বিশ্বসভার সভাপতি, মহান আল্লাহ পাকের সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সুলতানে মদিনা, শামসুল হিদায়া, নূরে মুজাসসাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরের মজলিস, আজকের জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? আপনারা জানেন আজকে বৃষ্টি বাদলা হয়েছে, ঠিক নেই, ঝড় তুফান হয়েছে মাশাআল্লাহ। এরপরে তো অনেকে রয়েছে, অনেকে আবার চলে গেছে। আকাশে সামিয়ানা ছিল, বাতাসে কি করছে, যদি মানুষে নিত দুই একটা মার্ডার নিলে কথা ঠিক দরবার তারা করলে কামটা করলা কি বস করে আপনার একটা মাহফিল, এই দিনে তোমরা এই কাজটা করলা, কি একটা ঝগড়া হইতো। ঝগড়াটা রয়েছে নি, বাতাস দিছে কে? বৃষ্টি দিছে কে? বৃষ্টি কার? আমরা কার? মাহফিল কার? আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। এর উপরে আমরা কি খুশি না বেজার? আল্লাহ পাক যখন যে অবস্থায় আমাদেরকে রাখে সেই অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে হবে, সেই অবস্থায় আল্লাহর জিকির করতে হবে, ঠিক নেই? এরপরও যে লোকগুলি ঘোরাফেরা করতেছে, এই লোকগুলি যদি বসতো আমার মনে হয় সব পুরা প্যান্ডেলে কি তো ভরপুর হয়ে যেত। আপনার দোকানে গিয়ে দেখেন না অবস্থা, কত মানুষ ঘোরাফেরা করতেছে। ওই মাদ্রাসায় হুজুর কেবলা শিখানন্দ ভাই 200 লোক বয়ে রয়েছে হুজুরের লাগে, আর তোমরা বয়ে রয়েছে এখানে আসো, হুজুর তো একটু পরে আসবি,
মানে এইভাবে ঘোরাফেরা যারা করছে, ঘোরাফেরা না করে যদি সবাই আদবের সহিত বসত তাইলে এই মাহফিলটা ভরে যেত। আপনারা জানেন এই দরবারটা কি হক না বেহক? জবান খুলে বলতে হবে হক না বেহক। এই দরবারে যিনি বাণী, যিনি প্রতিষ্ঠাতা কুতুবুল আকতাব আলহাজ হযরত মতলবউদ্দিন আনোয়ারী রহমাতুল্লাহ আলাইহি, ইনি মাঝে খুব আদব ছিল। কি ছিল? আদবের কারণে, কারণ তরিকত কুল্লাহ আদাবুন, তরিকত সম্পূর্ণটা হলো আদবের মধ্যে। আমি যতটুকু শুনছি, আমি হয়তো হুজুরকে দেখছি কিন্তু আমার খেয়াল নাই। ইন্তেকাল করছে কোন সালে আপনাদের জানেন? হুজুর ইন্তেকাল করছে কোন সালে? 81। তা আমি ক্লাস 6-এ পড়ি, তখন তার এত বেশি বুঝিও না, নাম তো শুনছি এবং পরে জানতে পারছি হুজুরে এক বসায় শুধু একদিন বসছিলেন। এক বসায় সোনাকান্দার হুজুর তালিম তাওয়াজ্জু দিয়ে তিনি কি উত্তরবঙ্গের কুতুব বানাই দিয়েছিলেন। জোরে পড়তেই বলো সুবহানাল্লাহ। এমনি কুতুব হইছে না, সোনাকান্দা গিয়ে নাকি জুতা ভাই দিতেন না। কি দিতেন না? জুতা ভাই দিতেন না, নিষেধ না। এরপর তরিকতের আদব রক্ষার্থে তিনি সোনাকান্দার দরবারের ভিতরে, ভান্ডারির ভিতরে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। আমার পীর সাহেবগুলো নিজে বলছেন, দাদা হুজুরের কাছে গিয়ে তিনি ইত্তেহাদি তাওয়াজ্জু চাইছিলেন। যারা তরিকতপতি তারা বুঝবেন, তাওয়াজ্জু 4 প্রকার: এনাকাসি, এলকাই, ইসলাহি, ইত্তেহাদি। ইত্তেহাদি তাওয়াজ্জু হলো প্রবল তাওয়াজ্জু, যে তাওয়াজ্জুর বদলতে একজন সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন নি গাউস পাকের দরবারে কম্বল চুলকিয়া কুতুবিয়া বাড়িতে আইছে? শোনেন নাই? শুধু একটা ইত্তেহাদি তাওয়াজ্জু দিয়েছিলেন হুজুরে গাউস পাক সিদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সুরে। একটা তাওয়াজ্জুর সুরে ওই চোর আল্লাহর কুতুব হয়ে গেছে। আগে ছিল সোর, হর হয়েছে কি এইবার উপাধি দিয়েছে সুর কুতুব। এইবার মাজার গাউস পাকের মাজারের হার সে সোনাকান্দার দাদা হুজুর এই সুর কুতুবের মাজারও জিয়ারত করেছে। আর একটু জোরে কর, আরো জোরে। রাত্র শেষ, এই জন্য আওয়াজ কম। এখন তো এমন একটা সময়ে বসছেন, রহমতের সময়, ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত অফিস আদালত ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, আর আল্লাহ পাকের রহমতের দরজাগুলি খুলে গেছে। এখন যারা বসবে তারাই আল্লাহর রহমত পাবে। আমি অনুরোধ করবো, এখনো যারা ঘোরাফেরা করছেন, মেহরবানি করে মাহফিল আইসা বসেন। কিছুক্ষণের মধ্যেই সোনাকান্দার হুজুর কেবল আসবেন, আমাদেরকে নসিহত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হুজুর অনেক কষ্ট করে আসছেন, আমরা আসার পথেও রাস্তায় জড়তে হয়, আমরাও পাইছে, আপনারা যেমন পাইছে আমরাও পাইছে। কষ্ট করে হুজুর আসছেন। আস্তে আস্তে এই 4:15 আমরা রওনা দিয়েছি, প্রায় 12:15 বাজে এখানে আসতে, অনেক লম্বা সময় লাগছে। সুতরাং আপনারা একটু বসেন, আদবের কথা শোনেন, একটু আদবের কথা শুনেন। আমরা তো সবাই তরিকতপন্থী, কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের মাঝে যে আদব না থাকে, আদব থাকবে কার মাঝে? দাদা হুজুরের কাছে যখন ইত্তেহাদি তাওয়াজ্জু চাইছিলেন যে হুজুর আমি শুনছি মানুষ নাকি ইত্তেহাদি তাওয়াজ্জুতে, একটা তাওয়াজ্জুতে আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আমি তো রিয়াজত করার সময় আমার নাই। হুজুর আপনার কাছে আমি একটা ইত্তেহাদি তাওয়াজ্জু চাই। দাদা হুজুর বলছিলেন, বাবা তুমি চাইছো ঠিক আছে, কিন্তু এই জমানায় তো নেওয়ার মতো লোকও নাই, দেওয়ার মতো কম লোক, দেওয়ার মতো কম, নেওয়ার মতো কি। আচ্ছা, এরপরে বসো। বসার পরে ইনি 60 জন খলিফা দিছেন। 60 জন খলিফা ছিলেন অশিক্ষিত, তেমন শিক্ষিত ছিলেন না। আর এই হুজুর কিন্তু ছিলেন দেওবন্দের ভাস, অনেক বড় আলেম। কি বলেন? দেওবন্দ ফইরা ফরাই আইছে, কত বড় আলেম। আর তারা সাধারণ লেখাপড়া, তবে হুজুরের কাছে মুরিদ হয়ে দাদা হুজুরের কাছে তালিম তাওয়াজ্জু নিয়ে এক একজন কুতুবের দরজা হাসিল করেছে। যারা তাওয়াজ্জু দিয়েছে তারা নিজেরা আমার কাছে বলছে যে বাবা শোনো, মতলবউদ্দিন আনোয়ার সাহেব যখন বসলেন
এখন তারা কইতেছে আপনি চক্ষু বন্ধ করেন, তো যেমনি কেমনি আমরা তো হুজুরের চক্ষু বন্ধ করলে কদ্দুরে বন্ধ করে পরে আবার ছাইয়া তাই হুজুরে কি করে, কথা ঠিক। তো এই হুজুরে হুকুম দিছে চক্ষু বন্ধ করছে, কাল যদি খেয়াল করেন তো খেয়াল করছে। একটু পরে জিজ্ঞাসা করছে আপনি কি বোঝেন? ও হুজুর আমার কলবে যে আল্লাহর জিকির করে আমি নিজের কানে শুনি। শুধু তিনি না, যারা তাওয়াজ্জুহ দিছে তারা বলছে যে মতলিবউদ্দিন আনোয়ার সাহেবের কলবের জিকিরের আওয়াজ আমরা নিজেরাও শুনছি। এক বসায় কাল রুহু সের খফি আকফা নফস বাতস খাক বা সুলতান আসকার হাকিগত আল্লাহ পাকের মোহাম্মদ নবীজির মোহাব্বত আনোয়ারে সরাফাকি তাজাল্লি আফালি তৌহিদ আফালি আনোয়ারে সায়েরে আনফুসি, এখানে 18টা সবক আছে। এক বসায় এই হুজুরের 18টা সবক জারি হয়ে গেছে। আর একটু জোরে কর দাদা বলছে বাবা তুমি চলে যাও, আশ্বিন মাসের 29 তারিখ আসবা, তখন ছিল জ্যৈষ্ঠ মাস। আশ্বিন মাসের 29 তারিখ গেছে, খাস মাহফিল ছিল। এলহামের মাধ্যমে দাদা হুজুর মতলিবউদ্দিন আনোয়ারী সাহেবকে খেলাফত দিয়ে বললেন যাও বাবা আমি তোমাকে উত্তরবঙ্গের কুতুব বানাই দিলাম। আর হুজুরে বলেন যিনি সোনাকান্দায় জুতা পাই দিয়ে হাঁটে না। এক মিনিট একটু বন্ধ লাইনটা ঘুরাইতেছে কারণ এই তো হ্যাঁ বলেন একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ